হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বাঁকুড়া ইউনিভার্সিটির 6th সেমিস্টারের বাংলা মেজর স্টুডেন্টদের জন্য মেজর পেপার 14 আধুনিক বাংলা কবিতার একক 2 বিষ্ণুদের শ্রেষ্ঠ কবিতা থেকে বেশ কয়েকটি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী আজকের ভিডিওতে তুলে ধরা হয়েছে। সুতরাং স্টুডেন্টস, তোমরা এই প্রশ্নগুলি গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও। প্রথমেই দেখো ঘোড়সওয়ার। ঘোড়সওয়ার থেকে 5 নম্বর মানে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। প্রথম প্রশ্ন হচ্ছে, ঘোড়সওয়ার কবিতায় ঘোড়সওয়ার কিসের প্রতীক? সংক্ষেপে আলোচনা করো। এবার নেক্সট 2 নম্বর হচ্ছে, জনসমুদ্রে জেগেছে জোয়ার, হৃদয়ে আমার চোরাবালি আমি দূর দিগন্তে ডাকি। কোথায় ঘোড়সওয়ার? উদ্ধৃতাংশটির অন্তর্নিহিত অর্থ তাৎপর্য বিশ্লেষণ করো। 3 নম্বর হচ্ছে, এখানে কখনো বাসর হয় না গড়া, মৃগতৃষিকা দূর দিগন্তে ডাকি। কবি এখানে কোন বাসর গড়া না হওয়ার কথা বলেছেন? মৃগতৃষিকা শব্দের ব্যবহার এখানে কিসের ইঙ্গিত দেয়? এবার 10 নম্বর মানে প্রশ্নটি দেখো। ঘোড়সওয়ার কবিতায় একদিকে বীরত্ব ও পুরুষকার, অন্যদিকে প্রেম ও যৌন চেতনা মিশে গেছে। কবি কিভাবে এই দুটি ভিন্ন ধারাকে মিলিয়ে ঘোড়সওয়ার ইমেজ বা রূপকটি তৈরি করেছেন তা কবিতা অবলম্বনে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে করবে। আর 2 নম্বর দেখো, বিষ্ণুদের ঘোড়সওয়ার কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। এই কবিতায় ঘোড়সওয়ার ও চোরাবালি কিসের প্রতীক? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে এটা তৈরি করবে। 3 নম্বর হচ্ছে, ঘোড়সওয়ার কবিতার মূল বিষয়বস্তু বা সারমর্ম নিজের ভাষায় লেখো। কবিতাটিতে কবির আধুনিক নাগরিক মন ও মার্ক্সীয় চেতনার কি প্রতিফলন ঘটেছে? এই 3টে প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 3টে করলেই তোমার এখান থেকে যা প্রশ্নটি তুমি লিখতে পারবে। এবার ওফেলিয়ার 5 নম্বর মানে প্রথম প্রশ্নটা দেখো। ওফেলিয়া কবিতায় ওফেলিয়া চরিত্রের পরিচয় দাও। 2 নম্বর হচ্ছে, তুমি কি এখনো নদীর অতলে একা ওফেলিয়া, তুমি বালিয়ারি খোঁজো মেঘে। কবি কেন ওফেলিয়াকে নদীর অতলে একা থাকার কথা বলেছেন? বালিয়ারি খোঁজো মেঘে এই উক্তির অন্তর্নিহিত তাৎপর্য কি? এই 3 নম্বর হচ্ছে, পলাতক প্রেম মন যে মাতাল স্মৃতিতে। উদ্ধৃতাংশটির প্রসঙ্গ উল্লেখ করে এর মধ্য দিয়ে প্রকাশিত গভীর মনস্তাত্ত্বিক বেদনা ও একাকিত্বের রূপটি ব্যাখ্যা করো। এই 3টে প্রশ্ন 5 নম্বর মানের হিসেবে তৈরি করে রাখবে। এইবার 10 নম্বর মানে দেখো। বিষ্ণুদের ওফেলিয়া কবিতার মূল বিষয়বস্তু আলোচনা করো। শেক্সপিয়ারের নাটকের চরিত্র ওফেলিয়া কিভাবে কবির লেখনীতে আধুনিক নাগরিক জীবনের অবক্ষয় ও মনস্তাত্ত্বিক সংকটের প্রতীক হয়ে উঠেছে তা বুঝিয়ে লেখো। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে করবে। আর 2 নম্বর হচ্ছে, ওফেলিয়া কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বিষ্ণুদের আধুনিক কবিমানস ও রূপক বা ইমেজ ব্যবহারের দক্ষতার নিরিখে ওফেলিয়া কবিতার শিল্পমূল্য নিরূপণ করো। আর 3 নম্বর একটা দিয়ে রেখেছি, এটা এই দুটো আগে করবে, তারপর 3 নম্বরটা করবে। ওফেলিয়া কবিতায় কবি প্রেম, যৌনচেতনা এবং সমকালীন সমাজের যে বন্ধ্যাত্বের ছবি এঁকেছেন তা নিজের ভাষায় বিশ্লেষণ করো। এবার পদধ্বনি থেকে দেখো। পদধ্বনি থেকে 5 নম্বর মানে যে প্রশ্নগুলো দিয়েছি। প্রথম প্রশ্ন হচ্ছে, কান পেতে শোনো ওই পদধ্বনি। কবি কাকে কেন কান পেতে পদধ্বনি শুনতে বলেছেন? এই পদধ্বনি কিসের সংকেত বহন করে? এই প্রশ্নটা খুব ভালো করে তোমরা তৈরি করবে। ভেঙে পড়ে আজও যত প্রাচীরের ছায়া। প্রাচীরের ছায়া বলতে কবি কি বুঝিয়েছেন? তা ভেঙে পড়ার মধ্য দিয়ে কোন ঐতিহাসিক সত্য প্রকাশিত হয়েছে? এই দুটো প্রশ্ন খুব ভালো করে করবে। তারপর এই 3 নম্বরটা করবে। ইতিহাস আজ মোড় ফেরে রাজপথে। উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। রাজপথে ইতিহাস মোড় ফেরার অর্থ কী? এইবার 10 নম্বর মানের প্রশ্ন দেখো। প্রথম প্রশ্নটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পদধ্বনি কবিতার মূল বিষয়বস্তু আলোচনা করো। এই কবিতায় শ্রমজীবী মানুষের যে জাগরণ ও বৈপ্লবিক পরিবর্তনের ছবি ফুটে উঠেছে
তা নিজের ভাষায় বিশ্লেষণ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে 1 নম্বর প্রশ্নটা রেডি করবে। 2 নম্বর হচ্ছে পদধ্বনি কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। কবি বিষ্ণুদে এখানে কার পদধ্বনি শুনেছেন এবং সেই শব্দ কিভাবে জীর্ণ সমাজকে ভেঙে নতুন সৃষ্টির ইঙ্গিত দেয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এই পরপর 2-3টে করবে, তাহলেই হবে, এখান থেকে সব পেয়ে যাবে। এই করা করলেই এখান থেকে প্রশ্ন দিলে তুমি নিজে লিখতে পারবে। পদধ্বনি কবিতায় ইতিহাস চেতনা ও সমাজ চেতনার প্রকাশ বিশ্লেষণ করো। এবার নেক্সট হচ্ছে দামিনী। দামিনী হচ্ছে 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখো। সেদিন দামিনী বুঝি বলেছিল মিটিল না স্বাদ। দামিনীকে কোন প্রসঙ্গে সে এই কথা বলেছিল এবং তার কোন অতৃপ্ত বাসনা এখানে প্রকাশিত হয়েছে। এই 1 নম্বর প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে এটা তৈরি করে রাখবে। এগুলো করলে তুমি অন্যান্য প্রশ্ন অ্যান্সার করতে পারবে। পুনর্জন্ম চেয়েছিল জীবনের পূর্ণচন্দ্রের মৃত্যুর সীমায়। জীবনের পূর্ণচন্দ্র মৃত্যুর সীমা বলতে কবি কী বুঝিয়েছেন? পংক্তিটির অন্তর্নিহিত দর্শনটি স্পষ্ট করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এই দুটো দিয়েছে, দুটো খুব ভালো করে করবে। এবার 10 নম্বর মানের প্রথম প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। বিষ্ণুদের দামিনী কবিতার মূল বিষয়বস্তু বা সারমর্ম নিজের ভাষায় আলোচনা করো। এই কবিতায় প্রেমের যে গভীর আকুলতা ও জীবন চেতনা প্রকাশ পেয়েছে তা বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে এটা করবে। আর 2 নম্বর হচ্ছে দামিনী কবিতায় ব্যবহৃত সমুদ্র, পূর্ণিমা ও অমাবস্যার রূপকগুলি কবি কিভাবে তার ব্যক্তিগত প্রেম চেতনার সঙ্গে একীভূত করেছেন তা কবিতা অবলম্বনে বুঝিয়ে লেখো। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আর 3 নম্বর হচ্ছে দামিনী কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রথম 3টে খুব ভালো করে তৈরি করবে, তারপর পারলে 4 নম্বরটা করবে। 4 নম্বরটাও ইম্পর্টেন্ট, প্রথম 3টে বেশি ইম্পর্টেন্ট। আমার জীবনে তুমি প্রায় বুঝি প্রত্যহই ঝুলন পূর্ণিমা। দামিনী কিভাবে কবির জীবনে বিভিন্ন ঋতু ও তিথির পূর্ণিমা হয়ে উঠেছে। উক্তিটির আলোকে কবির প্রেম ভাবনার বৈচিত্র্য আলোচনা করো। এইবার একটা প্রশ্নের উত্তর আমি তৈরি করে দিয়েছি, এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখে যেও। বিষ্ণুদের ঘোড়সওয়ার কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। এই কবিতায় ঘোড়সওয়ার ও হচ্ছে চোরাবালি প্রতীকের তাৎপর্য কী? এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে যেটা তোমরা দেখে যাবে, মোটামুটি লিখে দেওয়া হয়েছে, এটা ভালো করে তোমরা তৈরি করে যাবে। প্রথমে ভূমিকা দেখো। আধুনিক বাংলা কাব্যের অন্যতম প্রধান কবি বিষ্ণুদে মার্ক্সীয় সমাজ চেতনা এবং ফ্রয়েডীয় মনস্তত্ত্বের এক জটিল ও অভিনব রসায়ন ঘটিয়েছেন তার ঘোড়সওয়ার কবিতায়। আপাতদৃষ্টিতে এটি একটি গতিশীল প্রেমের কবিতা মনে হলেও এর অন্তরালে লুকিয়ে আছে সমকালীন ক্ষয়িষ্ণু বুর্জোয়া সমাজের স্থবিরতা ভাঙার এক বৈপ্লবিক আহ্বান। সাহিত্য বিচারে কোনো রচনার নামকরণ হলো তার মূল ভাববস্তুর চাবিকাঠি। এই কবিতাতেও ঘোড়সওয়ার ইমেজটি কিভাবে সমগ্র রচনার কেন্দ্রীয় ধারণাকে নিয়ন্ত্রণ করেছে তার নামকরণের সার্থকতা এবং প্রতিটি অনুষঙ্গের পর্যালোচনায় স্পষ্ট হয়ে ওঠে। এবার নামকরণের সার্থকতা বিচার দেখো। নামকরণের সার্থকতা বিচার করতে গেলে দেখা যায় কবিতাটির শুরু থেকে শেষ পর্যন্ত এই ঘোড়সওয়ার এর আগমনী বার্তা এবং তাকে পাওয়ার তীব্র আকুলতাই মূল সুর হিসাবে ধ্বনিত হয়েছে। প্রথমে দেখো জড়তা বনাম গতির দ্বন্দ্ব। কবিতায় কথক নিজেকে চোরাবালি হিসেবে কল্পনা করেছেন। চারিদিকে যখন সাধারণ মানুষের চেতনায় জোয়ার এসেছে, অর্থাৎ জনসমুদ্রে জেগেছে জোয়ার, তখন কবির ব্যক্তিসত্তা একাকিত্বের বালিয়াড়িতে বন্দী। এই বন্ধ্যত্ব থেকে মুক্তি পেতে তাঁর প্রয়োজন এক প্রচণ্ড ধাক্কা, যা দিতে পারে একমাত্র এক উদ্দাম ঘোড়সওয়ার। তাই চাতকের মতো কবির আরতি, কোথায় ঘোড়সওয়ার? নেক্সট হচ্ছে চেতনার মুক্তি ও রূপান্তর। কবি চান ঘোড়সওয়ার আসুক এবং তার ঘোড়ার খুরের আঘাতে হৃদয়ের সমস্ত ভীরু দ্বার ভেঙে ফেলুক, বুকের গভীরে খুরের আঘাতে হানুক। এখানে কবিতা লাইন হচ্ছে হঠকারিতায় ভেঙে দাও ভীরু দ্বার। এই আঘাত ধ্বংসাত্মক নয়,
বরং তা জীবনকে সজাগ করার আঘাত। ঘোড়সওয়ারের পায়ের তলায় বিদ্যুৎ চমকায়, যা জড় সমাজে প্রাণের স্পন্দন আনে। এবার নেক্সট হচ্ছে মিলন ও বিপ্লবের আকাঙ্ক্ষা। কবিতার শেষ অংশে মেঘের ডমরু বাজার মধ্য দিয়ে এক আসন্ন ঝড়ের সংকেত মেলে। চোরাবালি রূপী কবি মন ঘোড়সওয়ারের বলিষ্ঠ পুরস্কারের কাছে আত্মসমর্পণ করতে চায়। অঙ্গে আমার দেবে না অঙ্গীকার। এই আত্মসমর্পণ আসলে জড়তা কাটিয়ে পরম গতির সাথে যুক্ত হওয়া। পুঁজিবাদী ও সামন্ততান্ত্রিক জীর্ণ সমাজকে ধ্বংস করে এক নতুন গতিশীল সাম্যবাদী সমাজ গঠনের যে ব্যাকুলতা, তা এই ঘোড়সওয়ারের আবাহনের মাধ্যমেই পূর্ণতা পায়। এর উপসংহার দেখো। পরিশেষে বলা যায়, ঘোড়সওয়ার এই কবিতায় কেবল কোনো ব্যক্তি বা চরিত্র নয়, তা হলো একাধারে মনস্তাত্ত্বিক মুক্তি ও সামাজিক বিপ্লবের এক অমোঘ চালিকা শক্তি। পুরো কবিতার ভাববিন্যাস, রূপক পরিকল্পনা এবং আকাঙ্ক্ষার চূড়ান্ত অভিমুখ এই একটি কেন্দ্রবিন্দুকে অর্থাৎ ঘোড়সওয়ারকে আশ্রয় করেই আবর্তিত হয়েছে। কবি এখানে নামকরণের ক্ষেত্রে কোনো বাহ্যিক ঘটনার আশ্রয় না নিয়ে কবিতার মূল ব্যঞ্জনা ও প্রতীকী দর্শনকে সার্থকভাবে তুলে ধরেছেন। তাই বিষয়বস্তু ও ভাবগত উভয় দিক থেকেই কবিতাটির নামকরণ সার্থক ও সর্বাঙ্গ সুন্দর হয়েছে। এবার দ্বিতীয় অংশ হচ্ছে চোরাবালি ও ঘোড়সওয়ারের প্রতীকী তাৎপর্য। প্রথমে দেখো চোরাবালির প্রতীকী অর্থ। কবিতায় চোরাবালি হলো স্থবিরতা, একাকিত্ব, নিষ্ক্রিয়তা এবং বন্ধ্যাত্বের প্রতীক। মনস্তাত্ত্বিক দিক থেকে এটি অবদমিত কামনা ও তীব্র অতৃপ্তির এক নারীসুলভ অবশ মানসিকতা। সামাজিক ও রাজনৈতিক দিক থেকে এই চোরাবালি হলো তৎকালীন ক্ষয়িষ্ণু, গতিহীন এবং পতনোন্মুখ মধ্যবিত্ত সমাজ যা কোনো নতুন সৃষ্টি করতে পারে না, বরং সব কিছুকে গ্রাস করে স্থবির করে দেয়। এবার নেক্সট হচ্ছে ঘোড়সওয়ারের প্রতীকী অর্থ। ঘোড়সওয়ার হলো তীব্র গতি, পৌরুষ, বীরত্ব এবং অমোঘ শক্তির প্রতীক। মনস্তাত্ত্বিক স্তরে সে অবদমিত চেতনাকে মুক্তি দেওয়ার মতো এক প্রবল কামনার ঢেউ। আবার রাজনৈতিক স্তরে এই ঘোড়সওয়ার আসলে এক বিপ্লবিক রূপান্তরকামী শক্তি বা মুক্তিদূত, যে তার উদ্দাম গতিতে সমাজের সমস্ত জড়তাকে ভেঙে চুরমার করতে পারে। স্টুডেন্টস, এই প্রশ্নটা যে নামকরণের সার্থকতা করে দেওয়া হলো, এই প্রশ্নটা তোমরা ভালো করে তৈরি করে যাও। আর অন্যান্য যে কবিতা থেকে প্রশ্নগুলো দিয়েছি, নামকরণের সার্থকতা, মূল বিষয়বস্তু, এগুলো তোমরা খুব ভালো করে করবে। তাহলে ওইগুলো করা থাকলে তুমি যে প্রশ্ন দিক না কেন লিখে আসতে পারবে। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।